নমস্কার। প্রথমে এসআইআর, তারপর সেখানে নাম বাদ যাওয়া, তারপর অন্নপূর্ণা যোজনা, সেখানেও কেউ পেল টাকা, কেউ আবার পেল না। তার উপর আবার নতুন ঝামেলা যুক্ত হয়েছে জনগণনা। অনেকেই বলছেন এইসব নাকি সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করার জন্য পার্টির একটা চাল। না, এটা এরকম কোনো ব্যাপার নয়। তার থেকেও বড় কথা, অনেকে বলছেন এই জনগণনা নাকি আগে অনলাইনে করে নিতে হবে 15 তারিখের মধ্যে, তারপর যখন বাড়ি বাড়ি সার্ভে আসবে তখন ওই 15 তারিখের মধ্যে যেগুলো করা হয়েছে সেগুলো ডকুমেন্টস হিসেবে সেই যারা সার্ভে করতে আসবে তাদেরকে দিতে হবে। এগুলোর মধ্যে কতটা সত্যতা আছে বা কি যুক্তি আছে সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে দেখতে হবে এই জনগণনাটা অ্যাকচুয়ালি কি বা কি হিসাবে করা হচ্ছে। দেখুন, এখানে বলা হয়েছে এখানে কি কি তথ্য নেওয়া হয়। প্রথমে ডেমোগ্রাফিক তথ্য, যেমন বয়স, আপনার জেন্ডার, বৈবাহিক অবস্থা, আপনার ভাষা, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক তথ্য, এগুলো কালেক্ট করা হচ্ছে। তারপর কি কালেক্ট করা হচ্ছে? বর্তমানে শিক্ষার হার, কর্মসংস্থান, আয়ের সীমা, এগুলোও কালেক্ট করা হচ্ছে। যদিও এই যে সেন্সাস হচ্ছে সেখানে কত বয়সী কতজন মেম্বার আছে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে, এগুলো কিন্তু কোনো প্রশ্ন আকারে নেই। জীবনযাত্রার মান কেমন, বাড়ি ঘরের ধরন কেমন, বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, পানীয় জল আছে কিনা, ইন্টারনেট আছে কিনা, শৌচাগার করতে কোথায় যান, এই সমস্ত তথ্যগুলো নেওয়া হচ্ছে। তাছাড়া আপনার কোথায় জন্মস্থান, বাড়ি কতগুলো আছে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেক দেশেতেই নেওয়া হয়। এটা যে শুধুমাত্র ভারতবর্ষে নেওয়া হচ্ছে, ভারতের মানুষকে ব্যতিব্যস্ত করা হচ্ছে তা কিন্তু নয়। সমস্ত দেশেই এগুলো নেওয়া হয়। এর কিন্তু কিছু প্রয়োজনীয় কারণ আছে। এবার সেই কারণগুলো কি কি? প্রথমত, যারা সেন্সাস করবেন তারা কোথায় রাস্তা আছে, সেতু আছে, বিদ্যালয় আছে, আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় অবস্থিত, সেইগুলো কিন্তু তারা একটা মানচিত্র আকারে তৈরি করেন। তাই সরকারি ফান্ড কোথায় কোথায় সঠিকভাবে কাজে লাগানো যায় সেগুলো কিন্তু এই সেন্সাস থেকে ধরা পড়ে। দ্বিতীয়ত, আপনার এলাকায় জনসংখ্যা কত তার উপর নির্ভর করে এমএলএ, এমপি, কাউন্সিলর বা ওই জায়গায় আরও কিছু ওয়ার্ড করার প্রয়োজনীয়তা আছে কিনা বা আরও কিছু মহকুমা করার প্রয়োজনীয়তা আছে কিনা, এগুলোও কিন্তু দেখা হয়, সেগুলো রাজনৈতিক কারণে। তাছাড়া আপনার বাড়ির অবস্থা কেমন, এই সমস্ত তথ্যগুলো নেওয়া হলে আপনার এরিয়ায় পানীয় জলের যদি কোনো সংকট থাকে সেগুলো যেমন মিটিয়ে দেওয়া হয়। অর্থনৈতিক, ব্যবসা, বিভিন্ন রীতিনীতি কিন্তু এগুলো সবই এই সেন্সাস হলে তারপর কিন্তু ধরা পড়ে। মানে এক জায়গায় আপনার বাড়ি, সেখানে দেখা যাচ্ছে হয়তো পানীয় জলের যথোপযুক্ত ব্যবস্থা নেই, রাস্তা নেই, বাড়িতে ইন্টারনেট কানেকশন নেই, আপনার হয়তো শৌচাগার নেই। সেক্ষেত্রে এই ডাটার উপর নির্ভর করে সেই অঞ্চলের বা সেই পরিবেশের অবস্থা কেমন সেটাও কিন্তু আরো মজবুত বানানো যায় এই সেন্সাস করিয়ে। সেই জন্য কিন্তু সেন্সাসের প্রয়োজন আছে। এবার যেটা আপনাদের সব থেকে বড় প্রশ্ন, সেন্সাসের সেলফ এনুমারেশন এখনো হচ্ছে, 15 তারিখ পর্যন্ত চলবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এই রিলেটেড আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি। এবার অনেকে বলছেন আমাদের প্রত্যেককেই সেলফ ইনুমারেশন করে রাখতে হবে, তারপর করে রাখলে যে এসসি আইডিটা বেরোবে সেই এসসি আইডিটা যখন 15 তারিখের পর আপনার বাড়ি বাড়িতে সার্ভে করতে আসবে তখন এসসি আইডিটা দেখাতে হবে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনাদের হয়তো মনে থাকবে এসআইআরও কিন্তু অনলাইনে হয়েছিল, আবার অফলাইনেও হয়েছিল। এবার সেলফ ইনুমারেশনটা কাদের জন্য? যারা হয়তো কোনো বাইরে থাকেন, সেই জায়গা থেকে তারা ফর্মটা ফিল আপ করছেন, তারা হয়তো সেই বাড়িতে বর্তমানে নেই, অন্য কোথাও কাজের সূত্রে হয়তো গেছেন, কিছুদিন পর হয়তো ফিরে পড়বেন। তাই একটু অ্যাডভান্সে থাকার জন্য অনেকে সেলফ ইনুমারেশনটা নিজেরা নিজেরা করে নেন। মানে সরকার আর কি সাধারণ মানুষকেও একটা সুযোগ দিয়েছে, তোমরা নিজেরাও করতে পারো। যদি মনে হয় সরকারি আধিকারিকদের ওপর তোমার ভরসা নেই, তারা হয়তো ভুল করে দেবে, সেই জন্য তোমরা নিজেরাও করতে পারো। আর যদি কেউ মনে করে নিজে করবে না, তাহলে বাড়িতে যখন সরকারি আধিকারিকরা যাবে তাদেরকে দিয়েও করাতে পারবে। এরকম নয় যে সবাইকে সেলফ ইনুমারেশন করে রাখতেই হবে। এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করছেন, এটা কি সবাইকে করতেই হবে অনলাইনে, এটা কি বাধ্যতামূলক? না, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা করতেও পারেন যদি জানা থাকে। যদি জানা না থাকে, আপনাদের কাছে যদি ফোন, ইন্টারনেট কানেকশন বা মোবাইল না থাকে, তাহলে আপনাকে করতে হবে না। আপনার বাড়িতে যখন আসবে জনগণনা করতে, তখন আপনি তাদেরকে তথ্য দিয়ে দেবেন। এখানে অনলাইনে করার সময় যে সমস্ত তথ্যগুলো দিতে হচ্ছে তারাও কিন্তু জিজ্ঞেস করবে আপনার বাড়ি কিরকম, মাটির ঘর না পাকা ঘর, বাড়িতে শৌচাগার আছে কিনা, জল কোথা থেকে আনতে হয়, এই প্রশ্নগুলো তারাও করবে, তখন তাদেরকে দিতে হবে। আপনি যদি অনলাইনে না করেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর কি করে অনলাইনে করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। এবার সেন্সাসে করার সময় যে জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, সে আপনি অনলাইনে সেলফ ইনুমারেশন করুন অথবা যখন বাড়িতে আসবে তখন যেটা করুন। দেখুন, অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, এখানে আপনার পারিবারিক তথ্য নেওয়া হচ্ছে, আপনার জন্ম কোথায়, হেড অফ দ্য ফ্যামিলির নাম কি, আপনার কটা বাড়ি, কতগুলো রুম আছে, এই সমস্ত তথ্যগুলো চাওয়া হচ্ছে। এবার অন্নপূর্ণা যোজনায় আপনি দিয়েছেন একরকম তথ্য, সেন্সাসে দিয়ে দিলেন অন্যরকম তথ্য, বা সেন্সাসে যেটা দিলেন সেটা হয়তো সত্যি দিলেন বা আগে কোনো দিন হয়তো ভুল তথ্য দিয়েছেন, অথবা এটাও হতে পারে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন। তাহলে তথ্যের কিন্তু অমিল বা তথ্যের মধ্যে একটা সংঘাত হতে পারে, যার ফলে ভবিষ্যতে আপনার ডেটাগুলো যখন যাচাই হবে তখন কিন্তু একটা রিস্ক রয়ে যাচ্ছে। সেই জন্য আপনি যেখানেই তথ্য দিন না কেন সবসময় সঠিক তথ্য দেবেন। কোনো এক জায়গায় আপনি সুবিধা পাচ্ছেন বলে সেখানে আপনি একরকম তথ্য দিলেন, আবার কোনো জায়গায় আপনি সুবিধা পাবেন না বলে সেখানে আপনি অন্য তথ্য দিয়ে দিলেন। এরকম কিন্তু করবেন না। যেখানেই আপনি তথ্য দিন সব জায়গায় একই রকমের তথ্য দেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং ভবিষ্যতেও উপকার হবে।
নাহলে কিন্তু সেন্সাসে যদি ভুল তথ্য দিয়ে দেন, হয়তো 2টো বাড়ি আছে, আপনি দেখিয়ে দিচ্ছেন একটা বাড়ি, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে। অনেকেই বারবার প্রশ্ন করছিলেন সেলফ ইনুমারেশন কি সবাইকে করতে হবে নাকি? এটা কিন্তু ব্যাপার নয়। আশা করি আপনাদের উত্তর দিয়ে সাহায্য করতে পেরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।